गुड इवनिंग। राज्य दाबी के मेने निल सुप्रीम कोर्ट धक्का खेल कमिशन धक्का खेয়ে যা সুপ্রিম কোর্টে রাজ্যের বেশিরভাগ দাবি সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে। আজ আপনারা দেখছেন নির্ভীক বিশ্লেষণ, আমি আপনাদের সঙ্গে রয়েছি এমডি হযরত। হ্যাঁ, ঠিকই শুনছেন। আপনারা জানেন গত বৃহস্পতিবারের পর আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানি ছিল আজ সোমবার সুপ্রিম কোর্টে। সেই শুনানিতে রাজ্যের যে মূলত অভিযোগটা ছিল, খুবই গুরুত্ব দিয়ে শুনবেন, রাজ্যের যে মূলত অভিযোগটা ছিল এক এবং একমাত্র অভিযোগ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অভিযোগটা ছিল, মাইক্রো অবজারভার, ভিন রাজ্য থেকে অবাঙালি বাংলা না জানা অফিসারদের আমাদের রাজ্যে এনে এসআইআরের কাজ করানো হচ্ছে। এবং শুধু তাই নয়, ইআরও, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, এইআরও এবং মাইক্রো অবজারভারদেরকে একই ক্ষমতা প্রদান করা হয়েছে। মাইক্রো অবজারভাররা সিদ্ধান্ত নিচ্ছিলেন কাদেরকে লিস্টে রাখবে, কাদেরকে লিস্টে রাখবে না, কারা ভোটার, কারা ভোটাররা, কারা ভোটার না। এই সিদ্ধান্তটা নিচ্ছিলেন কারা? অন্য রাজ্য থেকে অবাঙালি বাংলা না জানা অফিসারেরা, যেটা নিয়ে রাজ্য সরকার গত বৃহস্পতিবার, আপনারা জানেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এটা নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন। আজকে সেই মামলার দ্বিতীয় শুনানি ছিল। আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে মাইক্রো অবজারভাররা এইআরও এবং ইআরওদের সমান পদমর্যাদা নন। অর্থাৎ মাইক্রো অবজারভাররা সিদ্ধান্ত নিতে পারেন না। পরিষ্কারভাবে বললে, অন্য রাজ্য থেকে অবাঙালি হিন্দিভাষী যে সমস্ত অফিসার এখানে নিয়োগ করা হয়েছিল, তারা এইআরও এবং ইআরওদের মতন ক্ষমতার অধিকারী নন। শুধুমাত্র মাইক্রো অবজারভাররা কাজ করবেন ইআরও এবং এইআরওদের সাহায্য করার জন্য। পরিষ্কার বলেছে আজকে। এখানেই জয় দেখছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট যে কথাটা বলেছিল আপনাদের মনে রয়েছে, রাজ্যের কাছে মাইক্রো অবজারভারের একটা বাংলা জানা, এই মাইক্রো অবজারভার নিয়ে যখন কথা হচ্ছিল সুপ্রিম কোর্টে, তখন ভিন রাজ্যের মাইক্রো অবজারভার কেন নিয়োগ করা হয়েছে, তৃণমূলের তরফ থেকে এই প্রশ্ন যখন সুপ্রিম কোর্টে তোলা হয়, তখন কমিশনের যুক্তি ছিল যে রাজ্য পর্যাপ্ত পরিমাণে গ্রুপ বির কর্মী আমাদের দেয়নি, সেই জন্য আমরা বাইরে থেকে অবাঙালি মাইক্রো অবজারভারকে নিয়োগ করেছি এসআইআরের কাছে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট জানতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কৌশলী ছিলেন তার কাছে, যে আপনারা কতজন গ্রুপ বির কর্মী দিতে পারবেন তার একটা তালিকা সোমবারের মধ্যে দিন। আজকে সুপ্রিম কোর্ট একই কথা, সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যারা মামলা করেছিলেন, যে সমস্ত আইনজীবীরা ছিলেন, সেখানে বলেছেন রাজ্য ৮৫০৫ জন মাইক্রো অবজারভার দেবে কমিশনকে, তারা বাংলা জানে। তাই একই সঙ্গে একটা গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে, ২০০২-এর যে ফাইনাল লিস্টটা রয়েছে, ২০০২-এর যে লিস্ট, সেই লিস্টে কিন্তু বাংলাতে। সেক্ষেত্রে ভিন রাজ্যের যারা রয়েছে, যারা বাংলা জানে না, তাদের ভিতরে একটা সমস্যা তৈরি হচ্ছে। বাংলা না জানার কারণে প্রচুর গরমিল হচ্ছে। এখানে জয় দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস দেখছে আমাদেরই জয় হয়েছে, যে রাজ্যের মূল যে আপত্তি ছিল সেই আপত্তিটা মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে মাইক্রো অবজারভারদের ক্ষমতা খর্ব করা হয়েছে, তাদেরকে শুধুমাত্র এইআরও এবং ইআরও যারা রয়েছে তাদের পাশে থেকে এরা কাজ করবেন, কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না মাইক্রো অবজারভাররা। এটাকে জয় দেখছেন তৃণমূল কংগ্রেস। আর কি বলেছে সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্ট আজকে বলেছে, একই সঙ্গে রাজ্যকেও বলেছে, যে আমরা আপনাকে বলেছি আপনি কতজন অফিসার দিতে পারবেন, আপনি অফিসার কেন দিচ্ছিলেন না। আজকে সেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে আইনজীবী ছিলেন বললেন আমরা ৮৫০৫ জন মাইক্রো অবজারভার দেব, যারা বাংলা জানে, স্থানীয় লোকাল বাঙালি, তাদেরকে আমরা দেব। একই সঙ্গে এসআইআরের কাজ, যে বাংলা না জানার কারণে ভিন রাজ্যের অফিসাররা এসে যে সমস্ত গণ্ডগোলগুলো করছে, সেক্ষেত্রে অনেকটাই ত্রুটিপূর্ণ হবে। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা আমি বলতে চলেছি একেবারে ভিডিও শেষে, এসআইআরের ফাইনাল লিস্ট আগামী ১৪ই ফেব্রুয়ারি প্রকাশ হচ্ছে না, সেটা অন্তত আরও এক সপ্তাহ, ২১শে ফেব্রুয়ারি। যত তাড়াতাড়ি প্রকাশ হোক, ২১শে ফেব্রুয়ারির আগে সেটার প্রকাশ হবে না। কারণ নতুন মাইক্রো অবজারভার যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ৮৫০৫ জন, এদেরকে আবার 10 দিনে একটা ট্রেনিং দিতে হবে।
এরা ট্রেনিং শেষে আবার কাজে লাগবেন। একই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যেটা বলছি, যাদের হেয়ারিং হয়ে গিয়েছে, ধরুন আপনার হেয়ারিংয়ের সময় দেখবেন সেখানে হিন্দিভাষী অফিসারেরা ছিল। এই হিন্দিভাষী অফিসারেরা আপনার কাগজপত্র বাংলা কতটা জানেন না সেটা নিয়ে তো প্রশ্নচিহ্ন রয়েছে, তা নিয়ে তো মামলাও হয়েছে। এই কাগজপত্রগুলো বর্তমানে 8,505 জন যাদের তালিকা সরকার সুপ্রিম কোর্টে দিয়েছে, যে হেয়ারিংগুলো হয়ে গিয়েছে সেই কাগজগুলো আরও একবার স্ক্রুটি পরীক্ষা হবে, তার জন্য আরও সময় লাগবে। অর্থাৎ বাংলা না জানার কারণে ধরুন কোনো ভোটার, সে বৈধ ভোটার, কিন্তু বাংলা না জানার কারণে কোনো অফিসার তাকে অবৈধ ঘোষণা করেছেন, ভোটার লিস্ট থেকে তাকে বাইরে করে দেওয়ার চিন্তা ভাবনা করেছিলেন, সেই কাগজগুলো আরও একবার করে পরীক্ষা করবেন। এ রাজ্যের বাংলা জানা 8,505 জন রাজ্যের দেওয়া মাইক্রো অবজারভার, যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে বাংলা জানে। বৃহস্পতিবারও সুপ্রিম কোর্ট বলেছিল যে বাংলা জানে এমন, ভালো বাংলা জানে এমন মাইক্রো অবজারভার দিন আপনারা, সেক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে যাবে। এটাকে তৃণমূল কংগ্রেস নিজেদের জয় হিসাবে দেখছে, তারা বেশ উচ্ছ্বসিত। অর্থাৎ একটা জিনিস একদমই পরিষ্কার এখন, যে আগামী 14 ফেব্রুয়ারি ফাইনাল তালিকা, মূল তালিকা প্রকাশ হচ্ছে না, 21 ফেব্রুয়ারি প্রকাশ হতে পারে, অথবা আরও দেরি হতে পারে। আর সেটা যদি হয়, সেটা তো হবেই, সেটা যদি হয় তাহলে আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এ রাজ্যের বিধানসভা নির্বাচন আমরা যেটা দেখতে অভ্যস্ত, বিশেষ করে আমাদের রাজ্যে 7 দফা 8 দফা, দফা কমবে আর কমতে বাধ্য। 2 থেকে 3 দফার মধ্যে বিধানসভা নির্বাচন সম্পন্ন করতে হবে, নয়তো বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে। একদম ঠিক শুনছেন আপনি। যাই হোক দর্শক, আমার কাছে যা আপডেট ছিল আমি আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। একই সঙ্গে যারা আমার চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।